নমস্কার, আবার একটা আসন্ন ক্যামেরা এবং লেন্সের ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে আমি শুরু করেছিলাম সোনি দিয়ে, এবারে আবার সোনি দিয়ে স্টার্ট করছি। প্রথমে দেখা নেওয়া যাক সোনি যা যা অ্যানাউন্স করেছিল এর আগের ভিডিওতে আমি যা দেখিয়েছিলাম সেগুলো এসছে কিনা। যেমন বলেছিলাম যে গত 26শে ফেব্রুয়ারি সোনি দুটো লেন্স আনবে, সোনি তাই করেছে। প্রথম লেন্সটা হচ্ছে গিয়ে 400-800 জি লেন্স f6.3 থেকে নিয়ে f8। এটার প্রাইস রেখেছে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে প্রাইসটা ডিক্লেয়ার হয়নি, কিন্তু মার্কিন ডলারে এর প্রাইস হচ্ছে গিয়ে $6,000। বুঝতেই পারছেন আওতার বাইরে। আর সত্যি কথা বলতে গেলে এই জনরাতে আমার বিশেষ কোনো ইন্টারেস্টও নেই। এর পরের লেন্সটা হচ্ছে গিয়ে 16mm প্রাইম লেন্স 1.8 অ্যাপারচার জি লেন্স। এটা কিন্তু খুব ভালো লেন্স। এটা এখনও পর্যন্ত যা প্রাইস পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমেরিকান বা মার্কিন ডলার হচ্ছে গিয়ে 800। তার মানে মোটামুটি এই 70,000-এর মতন তো হবে তো অন্ততপক্ষে। ভারতে এখনও প্রাইস রিলিজ করেনি, এরা অ্যাভেলেবেল সুন করে রেখে দিয়েছে। মার্চ মাসেই এগুলো আসবে মার্কেটে। এই 16mm যেটা রয়েছে সেটা কিন্তু সত্যিকারে বলতে গেলে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভ্লগার আর হচ্ছে গিয়ে অ্যাস্ট্রো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার যারা, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো লেন্স। এরপরে আসা যাক সিগমা অ্যানাউন্স করেছে একটা লেন্স আর একটা ক্যামেরা। লেন্সটা হচ্ছে গিয়ে সিগমা স্পোর্টস 300-600mm f4। মোটামুটি এটার প্রাইস রেখেছে $6,000 মার্কিন ডলার। বেশ যথেষ্টই দামি, বোঝাই যাচ্ছে। 300-600 f4 মাউন্ট হচ্ছে গিয়ে এল মাউন্ট, আর সোনির ই মাউন্টে আনছে আপাততভাবে। আর যে ক্যামেরাটা রিলিজ করেছে সেটা হচ্ছে গিয়ে সিগমা BF, একদম মিনিমালিস্ট একটা ক্যামেরা। সত্যি কথা বলতে গেলে আমার সেরকমভাবে পছন্দ হয়নি। এটার মধ্যে মেমোরি ইনবিল্ট, আপনি কোনো এক্সটার্নাল মেমোরি ফিট করতে পারবেন না। 24 মেগাপিক্সেলের ফুল ফ্রেম সেন্সর এটাতে ব্যবহার করেছে। স্ক্রিনটা বেরোবে না, ফিক্সড স্ক্রিন। আর এটার মধ্যে কোনো হট শুও নেই বা কোল্ড শুও নেই যেখানে আপনি মাইক্রোফোন লাগাতে পারবেন। অ্যাকচুয়ালি মাইক্রোফোন জ্যাকটাই নেই সত্যি কথা বলতে গেলে। শুধু একটা USB-C পোর্ট আছে যা দিয়ে আপনি আপনার ফাইল এর মধ্যে থেকে নিয়ে বাইরে ট্রান্সফার করতে পারেন, আর চার্জিংয়ের জন্য ব্যবহার হবে। ইন্টারনাল মেমোরি হচ্ছে গিয়ে 230 GB। খুব মিনিমালিস্ট ডিজাইন। একমাত্র এটার মধ্যে চেঞ্জেবল যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি লেন্স আপনি চেঞ্জ করতে পারবেন। সত্যি কথা বলতে গেলে লুকটা খুব ক্যাচি, কিন্তু শোকেসে রাখার জন্য এই ক্যামেরাটা তৈরি হয়েছে। সোজা কথা বলতে গেলে আমার একদম পছন্দ হয়নি সেইভাবে। এর মধ্যে একটা ছোট্ট ব্যাপার ঢুকিয়ে দিই। আমি আসলে সোনি যে 400-800টা বলছিলাম সেটার দাম করেছে মার্কিন ডলার 2,900। আমি 6,000 বলেছিলাম। 6,000টা আসলে সিগমার জন্য। সোনির যেটা সেটা হচ্ছে গিয়ে $2,900। এইবারে থার্ড পয়েন্টে আসা যাক, সেটা হচ্ছে গিয়ে প্যানাসোনিক লুমিক্স তাদের কথা মতন 25শে ফেব্রুয়ারি তাদের S1R Mark II রিলিজ করেছে। মার্কিন ডলারে এর মূল্য হচ্ছে 3,300। ভারতের এখনও প্রাইস কী হবে সেটা ডিক্লেয়ার হয়নি। 44 মেগাপিক্সেলের ফটোগ্রাফি সেন্ট্রিক ক্যামেরা। ভিডিও ফিচার আছে, যথেষ্ট ভালো ফিচারই আছে। তবে এটার মধ্যে যেটা
আমার একদম ভালো লাগেনি, সেটা হচ্ছে গিয়ে এর যে সেন্সার রিড আউট স্পিড খুব স্লো। 8K 24 বা 25 APS যদি আমি দেখি তাহলে এটা সেন্সার রিড আউট স্পিড হচ্ছে গিয়ে 31.3 মিলি সেকেন্ড। যদি ডাইনামিক রেঞ্জ এক্সটেনশন যদি অন করা থাকে তাহলে, আর ডাইনামিক রেঞ্জ এক্সটেনশন যদি অফ করা থাকে তাহলে সেই সেন্সার রিড আউট স্পিডটা কমে হয়ে যাবে 23.5 মিলি সেকেন্ড, যথেষ্ট হাই। রোলিং শাটার এফেক্ট প্রচণ্ড সাংঘাতিকভাবে থাকবে, বিশেষভাবে যদি আপনি প্যানিং করেন এইসব ক্ষেত্রে কিন্তু রোলিং শাটার এফেক্ট খুব বাজেভাবে দেখা যাবে। আমি 8Kটা বললাম, এবার 6K ওপেন গেট যেটা আছে সেটা যদি ধরি তাহলে এইটার রোলিং শাটার এফেক্ট আরও বাজে। সেন্সার রিড আউট স্পিড হচ্ছে গিয়ে 37.1 মিলি সেকেন্ড ডাইনামিক রেঞ্জ যদি অন থাকে, আর যদি ডাইনামিক রেঞ্জ এক্সটেনশন যদি অফ করে দেওয়া হয় তাহলে সেটা গিয়ে হবে 27.7 মিলি সেকেন্ড। এখানে ডাইনামিক রেঞ্জ এক্সটেনশন অফ করলে তবে গিয়ে একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল একটা সেন্সার রিড আউট স্পিড আসছে, কিন্তু আমি ডাইনামিক রেঞ্জ এক্সটেনশন কেন আমি অফ করতে যাব? প্রথমে হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা, এরকম টাইপের জিনিস থাকবে কেন? আমার তো ফুল ডাইনামিক রেঞ্জ চাই, অবশ্যই চাই। আমি এবারে যদি 4K 24 দেখি, সেটাও কিন্তু সেই একই 8Kর মতনই 4K 24 বা 4K 25 APS 31.2 মিলি সেকেন্ডস, আর ডাইনামিক রেঞ্জ অফ করলে 23.3 মিলি সেকেন্ডস। 4Kটা অ্যাকচুয়ালি এটা কী করছে, 8K থেকে নিয়ে ওভার স্যাম্পল করে 4K করছে, সেই জন্য কিন্তু সেন্সার রিড আউট স্পিড কিন্তু 8Kর সমান সমান। আমি যে এই ক্যামেরাটা রেকর্ডিং করছি ZB-E1, এটার সেন্সার রিড আউট স্পিড হচ্ছে গিয়ে 7.8 মিলি সেকেন্ডস যে কোনো ফ্রেম রেটে। বুঝতে পারছেন এটা কতখানি ফাস্ট? আমি যদি 4K 60 যাই, এখানে 4K 60তে হচ্ছে গিয়ে 15.1 মিলি সেকেন্ড ডিআরই অফ, মানে ডাইনামিক রেঞ্জ অপটিমাইজেশন যা বা এক্সটেনশন যা খুশি থাকুক না কেন সেটা অফ। আর এত কম নেওয়ার কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে লাইন স্কিপিং আছে আর পিক্সেল বিনিংও আছে, তার মানে এটা অতখানি শার্প হবে না। আর 4K 120 স্লো মোশনের জন্য যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 7.19 মিলি সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে মোটামুটি স্ট্যান্ডার্ড, কিন্তু ওই একই লাইন স্কিপিং আর পিক্সেল বিনিং, তার মানে লস অফ শার্পনেস। S1R2 ক্ষেত্রে আমি যদি ফটোগ্রাফিটা দেখি আর কি, বার্স্ট মোডে যদি আমি মেকানিক্যাল শাটারে যাই তাহলে কিন্তু এটা হচ্ছে গিয়ে 10 FPS পার সেকেন্ডে 10টা ছবি তুলবে। এটা কিন্তু অন্য যে কোনো ক্যামেরাতেই আজকালকার দিনে পাওয়া যাবে। আর যদি ইলেকট্রনিক শাটার মোডে যাই তাহলে হচ্ছে গিয়ে 40 ফ্রেমস পার সেকেন্ড। কিন্তু সেন্সার রিড আউট এত বেশি, মানে টাইমটা এত বেশি সেন্সারের, এখানে কিন্তু রোলিং শাটার এফেক্ট, ফ্লিকারিং এফেক্ট প্রচণ্ডভাবে দেখা যাবে। আপনার এখানে সত্যি কথা বলতে গেলে এই 40 ফ্রেমস পার সেকেন্ড এই মোডটার কোনো ভ্যালু থাকছে না। সবাই বলছে এটা দুর্দান্ত ক্যামেরা, দ্য বেস্ট ক্যামেরা আই ওয়াজ লুকিং ফর, কিন্তু সত্যিকারে দেখতে গেলে একটু যদি তলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে এমন কিছু কিন্তু স্পেক্স নয়। 3,300 মার্কিন ডলার দিয়ে এইটা কেনার থেকে সোজা কথা আমি বলবো নিকনের Z8-এ চলে যান। তাহলে ভিডিও এখানেই শেষ করছি। আমি কিন্তু এবার থেকে সপ্তাহে একটা ভিডিওই আর কি পোস্ট করব, যদি দরকার পড়ে তখন 2টো ভিডিও পোস্ট করব। এমন কিছু তো ভিউ হয় না যে সপ্তাহে 2-3টে করে আমাকে ভিডিও আনতে হবে, সেই জন্য এই রোববার দেখে আমার একটা করে ভিডিও পাবলিশ হবে। তাহলে এখানেই ভিডিও শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।